শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার রুটে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আরও জানাতে বন্দরনগরীর নতুন বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী শহীদুল সুমন। সরাসরি যাচ্ছি তার কাছে। সুমন, বাস বন্ধের কারণে ভোগান্তির চিত্র তো আপনি দেখছেন, আমাদেরকে জানাবেন সে বিষয়ে এবং কী কারণে তারা শ্রমিককে মারধর করেছে সে বিষয়েও জানাবেন। ইশরাত, এখানে আসলে বিভিন্ন ধরনের কথা হচ্ছে, কেন আসলে মারধর করা হয়েছে। যেহেতু আপনি জানেন যে সরকার পরিবর্তন হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন যেহেতু আগে আওয়ামী লীগ নেতারা, শ্রমিক নেতারা আসলে এই যে সড়কের বিভিন্ন লাইনের যে গাড়ি সেটি আসলে তারা দেখাশোনা করতেন, এবং যেহেতু এখন সরকার আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা তারা গা ঢাকা দিয়েছে, এখন অন্য রাজনৈতিক আসলে যারা রয়েছেন, অন্য রাজনৈতিক দলের নেতারা তারা আসলে এই জায়গাটিতে আসলে তারা হস্তক্ষেপ করছে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। ফলে আগের যারা রয়েছেন তাদের সাথে এখন দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটতে পারে। আবার কেউ কেউ বলছে যে আসলে একটি লাইনের গাড়ি, ছোট ছোট যারা যানবাহন চালান তাদেরকে আসলে প্রতিহত করতে গিয়ে বাস মালিকরা আসলে মারধরের শিকার করছে। এটি আসলে এখনো পর্যন্ত সুস্পষ্ট আসলে কোনো তথ্য আমরা পাইনি বাস মালিক শ্রমিকদের থেকে। কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে হাজারো মানুষ যারা শাহ আমানত সেতু পার হয়ে চট্টগ্রাম আসছেন, দক্ষিণ চট্টগ্রাম থেকে যারা শহরে চাকরি করেন বা নানা কারণে যারা শহরমুখী হচ্ছেন, তারা আসলে ভোগান্তিতে পড়ছে। আপনি দেখছেন অসংখ্য হাজার হাজার মানুষ কিন্তু আসলে শাহ আমানত সেতু পেরিয়ে প্রায় কয়েক কিলোমিটার সড়ক কিন্তু তারা পায়ে মারিয়ে তারা চট্টগ্রাম শহরে প্রবেশ করছেন, এবং তারা আসলে বলছেন ছোট ছোট যানবাহন যেগুলো চলাচল করছে সেখানে আসলে অতিরিক্ত ভাড়া দিয়েও তারা আসতে পারছেন না। অর্থাৎ যেখানে 10 থেকে 15 টাকার ভাড়া সেখানে 100 টাকা পর্যন্ত ভাড়া নেয়ার অভিযোগ করছেন যাত্রীরা। সব মিলিয়ে এই যে ভোগান্তি সেটি আসলে পূর্ব ঘোষিত না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি সবচেয়ে বেড়েছে, এবং তারা বলছে যে সাধারণ মানুষকে জিম্মি করে কোনো আন্দোলন হতে পারে না। যদি কোনো আন্দোলন থাকে সেক্ষেত্রে প্রশাসন রয়েছে, তাদের সাথে আলোচনা করে এই যে দুর্ভোগ সেটি আসলে লাঘব করার কথা তারা বলছেন। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে সুমন।